ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করবার পরে আমরা প্রথমে এরকম একটা ইন্টারফেস পাবো, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ উইন্ডো, হেল্প। প্রথমে আমরা ফাইল অপশানে গিয়ে এখানে নিউয়ে ক্লিক করব। নিউ ক্লিক করবার পরে এরকম একটা ইন্টারফেস আমরা পাবো। এখানে অনেক অপশানস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, পেইন্ট, ফিল্ম, ভিডিও, আর্টস, ইলাস্ট্রেশন, এবং এখানে আমরা ফাইল সাইজটি কত নেব সেটি এখানে বলা আছে। ফাইল সাইজটি আমরা যেটি নেব কত পিক্সেলের সেটি আমরা এখানে দিতে পারবো। ধরেন আমরা 2000 পিক্সেল ইন্টু হচ্ছে 1000 পিক্সেল এরকম নিলাম। নেওয়ার পরে এখানে অ্যাডভান্স সেটিং আছে। এই অ্যাডভান্স সেটিং থেকে আমরা এখানে অনেক অপশানস পাবো, সেই অপশানসগুলো আমরা বেছে নিতে পারবো। এরপরে ক্রিয়েট অপশানে ক্লিক করবার পরে এরকম একটি নিউ উইন্ডো আমরা পাবো। নিউ উইন্ডোতে যাওয়ার পরে আমরা একটা ফাইল ওপেন করব। ওপেন করবার জন্য এখানে গেলাম, গিয়ে আমরা ধরেন যে আমরা ডেস্কটপ থেকে নিচ্ছি। ধরেন এটা আমরা একজন মানুষের মাথা আমরা এটা আর্ট করতে চাই। এটা আমরা একটু বড় করে নিচ্ছি। আমরা দেখব মূলত পেন টুলের সাহায্যে কিভাবে আর্ট করা যায়, শুধু পেন টুল দিয়ে। এখানে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পেন টুল, ডিলিট অ্যাঙ্কর পেন টুল, এরপর হচ্ছে অ্যাঙ্কর পেন। আমরা এখানে পেন টুলের সাহায্যে যে কাজটি করছি সেটি হচ্ছে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম। রাখার পরে এখান থেকে মাউসের ডান বাটনে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এই যে এখন এই পাশে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আবার ঠিক একই কাজ হোল এই সাইডেই আমরা করব। অর্থাৎ আমরা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা এখানে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে আসার পরে আমরা এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে আবার এই বিষয়টা এরকম কার্ভ করে দিচ্ছি। আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এসে যে আবার একই কাজ করছি। আবার অ্যাঙ্কর পয়েন্ট থেকে আবার নিয়ে আসতেছি, আবার অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই যে এখানে নিয়ে ক্লিক করলাম, এরপরে ডান বাটনে মাউসের ক্লিক করে আমরা এরকম বাঁক করে দিচ্ছি। আমরা ঠিক একই কাজ এই পুরোটাই আমরা করব। আমরা যেখানে ক্লিক করলাম এরপর অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে এইদিকে নিচ্ছি, মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে হবে নিচ্ছি, আবার নিচ্ছি, এখানে ক্লিক করলাম, আবার এখান থেকে এখানে ক্লিক করে যে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এটি সোজা করার চেষ্টা করছি। ঠিক একইভাবে আমরা এই যে পুরোটাই এই কাজটি করছি। অর্থাৎ আমরা প্রথমে অ্যাঙ্কর পেন টুলে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, যে দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট থেকে সোজা করে টেনে নিলাম। এরপরে টেনে নিয়ে আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এটি কার্ভ করে দিব বা সোজা থাকলে সোজা করে দিব। আমরা আবার ঠিক একইভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে ক্লিক করলাম। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমরা কিভাবে এটি করছি। এটি যদি দেখেন এই একটি ভিডিও, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পেন টুলের সাহায্যে আমরা একটি ছবি আর্ট করতে পারি। আমরা ঠিক একইভাবে
এই যে আমরা একটু অল্টার দিয়ে বড় করে নিচ্ছি, আবার অল্টার দিয়ে ছোট করে নিচ্ছি। অল্টার কিতে ক্লিক করবার পরে আমরা যখন মাউসের যে স্ক্রলিং বাটন আছে সেটি উপরের দিকে নিয়ে গেলে বড় হয়ে যাবে, নিচের দিকে আনলে ছোট হয়ে যাবে। এই যে বড় ছোট করছি আমরা। অ্যাঙ্কর পয়েন্ট থেকে কার্ভ করে ফেললাম, আবার এখান থেকে এখানে রেখে আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট থেকে টেনে নিচ্ছি। আবার এখানে একটা ক্লিক করব, ক্লিক করেই ওখান থেকে আবার চেপে ধরে মাউসের ডান বাটনে চেপে ধরে আমরা বিষয়টি কাট করে নেব। যেরকম কার্ভ আমাদের প্রয়োজন সেরকম কাট করে নিচ্ছি। এরপর আবার এখানে ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কার্ভ করে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা এটি করার চেষ্টা করছি। আমরা এখানে ক্লিক করে এই যে এখান থেকে মাউসের ডান বাটনে চেপে ধরে আমরা এটি কাট করছি। আবার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এখানে হ্যাঁ ক্লিক করে আবার এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে কার্ভ করে দিলাম। ঠিক একইভাবে আমরা পুরোটাই করব। এই কাজটি করার জন্য যেখানে একটু ফাঁকা আছে এই জন্য আমরা এখানে আমরা কার্ভেটর টুলস ইউজ করছি। কার্ভেটর টুলস ইউজ করে আমরা এটা করার চেষ্টা করছি। এরপর আমরা পেন টুলে আবার ক্লিক করলাম। এই কার্ভেটর টুলসের কাজ হচ্ছে আমাদের যদি কাজটি আমাদের একেবারে সোজা না হয়, মানে কার্ভটা যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে সেই কার্ভটি ঠিকঠাক করা যায়। এটি হচ্ছে কার্ভেটর টুলের কাজ, যেটি আমরা আমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছি। আমরা যে বড় করে নিচ্ছি ছোট করে নিচ্ছি, আমরা বড় করছি মূলত অল্টার কি চেপে মাউসের যে স্ক্রলিং বাটন আছে সেখানে উপরের দিকে ক্লিক করলে বড় হয়ে যাচ্ছে, নিচের দিকে ক্লিক করলে ছোট হচ্ছে। আমরা ঠিক একইভাবে পেন টুলে ক্লিক করে আমরা একটা জায়গায় ক্লিক করছি মাউসের ডান বাটনে, এরপর আরেকটা জায়গায় ক্লিক করে ওখান থেকে ছেড়ে দিব না, ওখান থেকেই আমরা যেখানে নিলাম নিয়ে এখান থেকেই আমরা চেপে ধরে মাউসের ডান বাটনে চেপে ধরে আমরা নিচ্ছি, কাট করে নিচ্ছি। আমাদের একটি লগো ডিজাইন করছি আমরা এটি। একটু বাঁকা করে দিচ্ছি। এখানে এই পয়েন্টে রেখে যে আমরা ডান বাটনে চেপে ধরে আমরা এবার সোজা করে নিলাম। এভাবে ঠিক একই প্রক্রিয়া আমরা পুরো কাজটি একইভাবে করলাম।
এরপরে আমরা যেখানে আমরা এটিকে সরায় নিচ্ছি, আমরা এটি সিলেক্ট করে এটিকে সরায় নিচ্ছি। এই যে আমরা যেটি এতক্ষণ পর্যন্ত আমরা যেটি আর্ট করেছি সেটি এটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পরে আমরা একটু বড় করে নিচ্ছি। এরপরে আমরা ব্যাক স্পেসে সিলেক্ট করে ক্লিক করে দিলাম। আগেরটি আমাদের চলে গেল, এখন এটি আমাদের থাকলো। এরপরে আমরা এখানে আমরা যে কাজটি করতে পারবো, এখানে রং ঢেলে দিতে পারবো এবং এখানে আরেকটু কাজের আছে, কাজ করতে পারবো। এখানে আমরা ধরেন একটা কালার দিলাম, এই যে এই কালারটি চলে আসছে। আমরা যে কালার দিতে চাইবো আমরা ঠিক সেই কালারে দিতে পারবো। ঠিক এভাবে আমরা একটি লগো ডিজাইন করতে পারবো পেন টুলের সাহায্যে। পেন টুলের সাহায্যে আমরা আর্ট করতে পারি। ঠিক একইভাবে আমরা এই যে এই কালারগুলো দিতে পারবো। আপনাদের মতো করে আপনারা কালার দিতে পারবেন। কালারগুলো আমরা উঠিয়ে দিলাম। এরপরে ঠিক একইভাবে আমরা আরেকটি উইন্ডো আমরা নিচ্ছি, নিউ উইন্ডো। এই আমরা গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে আমরা আরেকটি ডিজাইন দেখানোর চেষ্টা করব, সেটা নেক্সট ক্লাসে আপনার সাথে থাকবেন। ধন্যবাদ। বাঘের মাথা, টাইগারের মাথা আঁকানো যায়।